বন্ধুরা, আজকে আমি হোটেলের স্টাইলে হাঁসের মাংসের বিরিয়ানি বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই বিরিয়ানি বানানোটা দেখুন, প্রথমে আমি হাঁসের মাংস নিয়েছি কিছুটা, আর এখানে পেঁয়াজ আর রসুন আর আদা থেতু করে নিয়েছি। এটা কিন্তু বেটে নিয়ে পিস করে নিয়ে নিই। মাংসের উপরে দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ, শুকনো ঝালের গুঁড়া, জিরার গুঁড়া, আর এখানে ধনিয়া গুঁড়া আর বিরিয়ানি মশলা, আর মাংসের মশলাটা দিয়ে, আর এখানে আমি শাহি গরম মশলা ব্যবহার করেছি। আপনারা যে বাড়িতে যে মশলা থাকবে সেইটাই দিয়ে দেবেন। আর কিছুটা আলু আমি দেখুন কিভাবে কেটে দিয়েছি, আর ওপর থেকে একটু সাদা তেল, আর এখানে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এটাকে ভালোভাবে কিন্তু মাংসর সঙ্গে মাখিয়ে নিতে হবে। একদম হোটেলের স্টাইলে হাঁসের মাংসর এই রেসিপিটা আমি বানাবো বিরিয়ানি। তাই আমি এখানে 500 গ্রামের মতো বাসমতি চাল নিয়েছি, নিয়ে এখানে জল দেখুন গরম করতে দিয়েছি, কয়টা এলাচ আর পরিমাণ একটু লবণ, আর এখানে বিরিয়ানি মশলা আর কয়টা তেজপাতা দিয়ে জলটা ফোটা অবস্থায় রেখে দিয়েছি। গরম হওয়া না অবস্থায় এবার চালটাকে ধুয়ে রেখেছিলাম, সে চালটা এবার এখানে গরম জল হয়ে আসলে উপর থেকে দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে দেবো। কিছুক্ষণ ঢাকা না দেওয়ার পরে এরকম ফুটে ওঠা ভাব হয়ে আসলে একটু সরিষার তেল দিয়ে দেবো। সরিষার তেলটা দেওয়ার কারণ হলো ভাতের সঙ্গে ভাত লেগে যায় না। ভাতটা কিন্তু এখানে হাফ ফুটিয়ে নেবো, ফুল ভাতটা হবে না। আর এখানে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম। এই তেলটা দিয়ে আমি একটা টমেটো 4 ফাল করে কেটে নিয়েছি, সেটাকে একটু ভেজে নেব। একটু দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি এই টমেটোটা ভেজে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে ভাজা ভাজা করব না, সামান্য একটু ভাজা করে এটাকে উঠিয়ে রেখে দেব। এবার ওই তেলে যে মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম, সেই মাংসটাকে আমি এবার সব এই তেলের ভিতরে দিয়ে দেব। দিয়ে মাংসটাকে এবার একটু কষে নেব। ওই পাত্রে মশলা লেগেছিল, তাই আমি ওই পাত্রে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ধুয়ে এরপর মাংসের উপরে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ একটু কষে নেবো এই মাংসটা, যেহেতু হাঁসের মাংস একটু ভালোভাবে কষতে হবে। আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম, দিয়ে এখানে সামান্য একটু জল দিয়েছি, আর টমেটোর খোসাগুলো উপর থেকে ফেলে দিয়ে দিলাম। দেখুন ফুটে আসলে এবার ঢাকনাটাকে খুলে দিলাম। দিয়ে আমি এবারে আরেকটি পাত্রে এখানে আমি একটু ঘি এই পাত্রটা মাখিয়ে নিলাম, ভালোভাবে ব্রাশ দিয়ে মাখিয়ে নিলাম, যাতে আমার এই ভাতের দম দিলে লেগে না যায়। মাখিয়ে নিয়ে দেখুন যে ভাতে যে তেজপাতা দিয়েছিলাম, সেটা তেজপাতাগুলো আমি এই পাত্রে নিচে সাজিয়ে দেব। তাহলে যদি দম দিতে গেলে আমার এই ভাতে একটু যায়, কিন্তু ভাতটা এই পাতার দেওয়ার কারণে ভাত কিন্তু তলায় লেগে যাবে না। এবার অল্প কিছু ভাত আমি ওই তেজপাতার উপর দিয়ে ছড়িয়ে দেব। এইভাবে হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব। দিয়ে একটু কিছুটা বিরিয়ানি মশলা উপর থেকে ছড়িয়ে দেব। আর যে মাংসটা আমি দেখুন রান্না করতে আমার প্রায় হয়ে এসেছে। আমি আর কোনো এখানে মশলা ব্যবহার করি নাই, যেহেতু মশলা মাখিয়ে আমি একবারে দিয়েছিলাম। দেখুন তেল ছেড়ে গেছে মাংসের। এবার এই মাংসটাকে আমি এবার ওই ভাতের মাঝখানে ঢেলে দেব সবগুলোই। এইভাবে দিলে সহজেই কিন্তু যে না বিরিয়ানি রান্না করতে পারে, সেও কিন্তু এইভাবে আমার এই রেসিপিটা ফলো করলে সে সহজেই এই বিরিয়ানি রেসিপিটা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। এবার মাংসটা ঢেলে দিয়ে সব ভাতগুলো দিয়ে ঢেকে আমি এখানে আবার একটু বিরিয়ানি মশলা, কেওড়া জল, আর এখানে গোলাপ জল আর 1 কাপ দুধ দিয়েছি, আর বিরিয়ানি এসেন্স 2 থেকে 3 ফুটার মতো দিলাম, আর ওপর থেকে একটু ঘি দিয়ে এটাকে আমি 15 মিনিটের মতো দম দিয়ে দেব। দেখুন আমার 15 মিনিট পরে দম থেকে নামিয়ে নিলাম। দেখুন কেমন হয়েছে দেখতে, দেখেই তো জিভে জল চলে আসছে। এটাকে ভালোভাবে আলতোভাবে ভাতটাকে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই বিরিয়ানি। দেখুন কেমন হয়েছে বিরিয়ানি। এটা
একটু সাজিয়ে দিলাম। নামেই চামচ দিয়েছিলাম, বাঙালি মানেই কিন্তু হাত দিয়ে খাওয়া। হাত দিয়ে না খেলে এর মজাটাই বোঝা যায় না। আমার ভিডিওগুলো ভালো লাগলে পাশে থাকবেন। কেমন হলো বিরিয়ানি রেসিপিটা কমেন্ট করবেন।